সাইবেরিয়া এমন একটি ভূখণ্ড যার নাম উচ্চারণ করলেই মানুষের মনে জেগে ওঠে বিস্তীর্ণ তুষারময় সমভূমি। রাশিয়ার পুরো ভূখণ্ডের প্রায় 8/1 দখল করে থাকা এই অঞ্চল আসলে একটি মহাদেশের মতোই বিশাল। এখানে ছড়িয়ে রয়েছে পাহাড়ি মালভূমি, উঁচু পর্বতমালা, বরফে ঢাকা সমতল এবং বহু অজানা হ্রদ। সাইবেরিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কখনো কখনো কয়েকদিন লেগে যায়, এমনকি আধুনিক পরিবহন ব্যবস্থার মাধ্যমেও। এর অধিকাংশ ভূমি এখনও মানব বসতি থেকে দূরে, যেখানে কখনো মানুষের পা পড়ে না। শীতকাল এখানে দীর্ঘ ও নির্মম, তাপমাত্রা প্রায়ই -50 ডিগ্রি নিচে নেমে যায়। তবে গ্রীষ্মে এই বরফময় পৃথিবী রূপ নেয় সবুজে ভরা প্রকৃতির এক অপূর্ব অঞ্চলে। বিস্ময়কর বৈপরীত্যে ভরা এই ভূমি মানব সভ্যতার কাছে এক অজানা দাদা, যা যুগে যুগে অভিযাত্রী, গবেষক ও গল্পকারদের আকর্ষণ করেছে। সাইবেরিয়া শুধু ঠান্ডার জন্যই নয়, বরং তার ভূগোল, নীরবতা, নিস্তব্ধতা এবং রহস্যময়তার বিশ্বে অনন্য। সাইবেরিয়াকে পৃথিবীর অন্যতম ধনী ভূভাগ বলা হয় তার প্রাকৃতিক সম্পদের জন্য। এখানে রয়েছে অপরিসীম পরিমাণ তেল, গ্যাস, স্বর্ণ, হীরা, লৌহ আকরিক, কয়লা এবং অগণিত খনিজ সম্পদ। বহু জায়গার মাটির স্তর এখনো পর্যাপ্তভাবে অনুসন্ধান করা হয়নি। অর্থাৎ এর ভেতরে ঠিক কত সম্পদ লুকানো আছে তা বিজ্ঞানীরাও পুরোপুরি জানেন না। তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানিগুলোর জন্য সাইবেরিয়া এক অপরাজেয় আকর্ষণের কেন্দ্রবিন্দু, কারণ ভবিষ্যতের জ্বালানি চাহিদার একটি বড় অংশ এখান থেকেই পূরণ করা সম্ভব। তবে সম্পদ আহরণ এই অঞ্চলে মোটেও সহজ নয়। কঠিন আবহাওয়া, বরফাচ্ছন্ন ভূমি, দূরবর্তিতা এবং প্রায় অপ্রবেশযোগ্য প্রান্তর সবসময়ই প্রতিটি কাজকে করে তোলে চরম চ্যালেঞ্জিং। তবুও সাইবেরিয়ার সম্পদ রাশিয়ার অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখে। অনেকে বলেন, যদি সাইবেরিয়ার বরফ একদিন সম্পূর্ণ গলে যায়, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় খনিজ ভাণ্ডার উন্মোচিত হবে মানুষের চোখের সামনে। এই কারণেই সাইবেরিয়াকে শুধু একটি অঞ্চল নয়, বরং পৃথিবীর ভবিষ্যৎ সম্পদের ব্যাংক বলা হয়। সাইবেরিয়ার জলবায়ু পৃথিবীর সবচেয়ে কঠিন ও বৈপরীত্যপূর্ণ জলবায়ুগুলোর একটি। বছরের 6 মাসেরও বেশি সময় এখানে ঠান্ডা, বরফ আর জমাটবদ্ধ হাওয়ার আধিপত্য। শীতকালে আবহাওয়া কখনো কখনো এতটাই ভয়ঙ্কর হয় যে বাতাসে নিঃশ্বাস নিতেও ব্যথা লাগে। জ্যাক ফ্রস্ট যেন এখানে এসে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। -60 ডিগ্রিতে মানুষের শরীরে স্পর্শ ঘটলে ত্বক কয়েক মিনিটের মধ্যেই জমে যেতে পারে। তবুও এই কঠোর আবহাওয়ার মাঝেই হাজার হাজার মানুষ যুগের পর যুগ ধরে বসবাস করছে। সাইবেরিয়ার জলবায়ুর আরেকটি আশ্চর্য বিষয় হলো, গ্রীষ্ম এলে একই এলাকা রূপান্তরিত হয়ে যায় সবুজে ছাওয়া রূপকথার জগতে। 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠানামা এখানে অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ একই স্থানে এমন বিশাল তাপমাত্রার পার্থক্য পাওয়া যায় যা পৃথিবীর অন্য কোথাও নেই। এ কারণেই এর জলবায়ু বিশ্বজুড়ে গবেষকদের কাছে অধ্যয়নের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। সাইবেরিয়ার মানুষদের চেনা মানেই এক দৃঢ়তা ও সহনশীলতার ইতিহাস জানা। এখানে বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠীগুলো যেমন ইভেনকি, ইয়াকুত, নেনেট ইত্যাদি হাজার হাজার বছর ধরে বরফাচ্ছন্ন প্রকৃতির সঙ্গে লড়ে টিকে আছে। তারা শিখেছে কিভাবে হাড় কাঁপানো শীতে পশুপালন করতে হয়, কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হয়, আর কিভাবে প্রতিদিন জীবনের প্রকৃতির প্রতিকূলতাকে জয় করে সামনে যেতে হয়। শহরগুলোতে প্রযুক্তির ছোঁয়া পেলেও সাইবেরিয়ার মানুষের মন, জীবনযাপন এবং সংস্কৃতিতে এখনও সেই প্রাচীন ঐতিহ্যের ছাপ স্পষ্ট। তাদের গল্পে রয়েছে মমতা এবং আত্মনির্ভরতার শিক্ষা। সাইবেরিয়ার মানুষ ধর্ম, ভাষা ও সংস্কৃতির দিক থেকে বৈচিত্র্যময় হলেও তাদের একটি সাধারণ পরিচয় হলো, আমরা সাইবেরিয়ান। বরফ ঢাকা এই ভূমিতে জীবনযাপনের বাস্তবতা তাদের গড়ে তুলেছে বিশ্বের অন্যতম কঠোর, দৃঢ় এবং আত্মমর্যাদা সম্পন্ন জনগোষ্ঠী হিসেবে।
সাইবেরিয়ার ইতিহাস একদিকে যেমন অভিযাত্রীদের রোমাঞ্চে ভরপুর, অন্যদিকে আবার ভরপুর মানব যন্ত্রণা, নির্বাসন ও সংগ্রামের গল্পে। মধ্যযুগে অভিযাত্রীরা প্রথম যখন এই বিশাল ভূমিতে পা রাখে, তারা বিস্ময়ে অভিভূত হয়ে যায়, কারণ এ জায়গা যেন পৃথিবীর অন্য কোথাও নেই। রাশিয়ার জাররা পরবর্তীকালে সাইবেরিয়াকে ব্যবহার করতে শুরু করে নির্বাসন ভূমি হিসেবে। অপরাধী, রাজনৈতিক বন্দী, বিরোধী রাজনৈতিক নেতা সবাইকে পাঠানো হতো এই বরফময় বন্দি শিবিরে। কঠিন শীত, সীমাহীন দূরত্ব, খাদ্যাভাবে হাজার হাজার মানুষ এখানে প্রাণ হারিয়েছে। পরে সোভিয়েত যুগে গুলাগ ক্যাম্পগুলো সাইবেরিয়ার ইতিহাসকে আরও অন্ধকার করে তোলে। তবে এই অন্ধকার ইতিহাসের পাশাপাশি রয়েছে বিজ্ঞান ও আবিষ্কারের এক আলাদা অধ্যায়। মমি হওয়া, মেমত আবিষ্কার, প্রাচীন সংস্কৃতি, উল্কাপিণ্ড পতনের গবেষণা, সবকিছুর কেন্দ্রবিন্দুই সাইবেরিয়া। ইতিহাসের প্রতিটি স্তর যেন এখানে জমে আছে বরফের নিচে, আর প্রতিটি স্তর মানুষের অতীতকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করে। সাইবেরিয়া তাই শুধু ভৌগোলিক অঞ্চল নয়, সাইবেরিয়া মানব সভ্যতার স্মৃতির একটি বিশাল ভাণ্ডার। সাইবেরিয়া পৃথিবীর বৃহত্তম মিঠা পানির ভাণ্ডারগুলোর একটি। এই অঞ্চলের নদীগুলো এতটাই বিশাল যে অনেক জায়গায় সেগুলোকে ছোট সমুদ্র মনে হয়। ইয়েনেসি, লেনা ও এই তিন নদী সাইবেরিয়ার প্রাণ স্রোত। বরফে ঢাকা গভীর অরণ্যের মধ্য দিয়ে এরা বয়ে চলেছে হাজার কিলোমিটার পথ। গ্রীষ্মে এই নদীগুলো গলতে শুরু করলে তাদের দ্বারা এত শক্তিশালী হয় যে বিস্তীর্ণ এলাকায় তীব্র বন্যা দেখা দেয়। কিন্তু এই বন্যায় আবার বনভূমিকে উপহার দেয় উর্বর মাটি ও সমৃদ্ধ বাস্তুতন্ত্র। এর পাশাপাশি রয়েছে বাইকাল হ্রদ, পৃথিবীর গভীরতম, প্রাচীনতম এবং সবচেয়ে নির্মল মিঠাপানির হ্রদ। বাইকালকে অনেকে জল ধারণের হিমালয় বলে, কারণ পৃথিবীর মোট মিঠাপানির প্রায় 20% এই একই হ্রদেই সংরক্ষিত। পানির স্বচ্ছতা এত বেশি যে গভীরের পাথর পর্যন্ত দেখা যায়। এখানে রয়েছে হাজার হাজার বছরের পুরনো জীববৈচিত্র্য, এমন কিছু প্রাণী যাদের পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না। সাইবেরিয়ার হ্রদগুলো শীত আসলে পুরোপুরি বরফে পরিণত হয়। মাঝে মাঝে সেই বরফ এত স্বচ্ছ হয় যে মনে হয় মানুষ যেন কাচের উপর দিয়ে হাঁটছে। নদী, হ্রদগুলো শুধু প্রাকৃতিক সম্পদ নয়, এগুলো সাইবেরিয়ার প্রাণ, ইতিহাস, অর্থনীতি ও মানুষের সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু। সাইবেরিয়ার বিস্তৃত এমন বিশাল যে দূরত্বকে এখানে আলাদাভাবে মাপতে হয়। বরফ, তুষারঝড় আর অজস্র খাস খন্দক পেরিয়ে যাতায়াত করা শুধু শ্রম সাধ্য নয়, কখনো কখনো জীবন সংকটপূর্ণ। এই কঠিন অঞ্চলের জীবনযাত্রাকে বদলে দিয়েছে বিশ্ববিখ্যাত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, পৃথিবীর দীর্ঘতম রেল লাইন। মস্কো থেকে ভ্লাদিভস্টক পর্যন্ত প্রায় 9300 কিলোমিটার। রেললাইনটি যেন এক সুতোর মতো সাইবেরিয়ার শহর, বন, পর্বত, নদী ও মরুভূমিকে যুক্ত করে রেখেছে। বিস্তীর্ণ নিস্তব্ধ সমতল পার হয়ে ট্রেন যখন এগোয়, সময়ও ধীরে ধীরে বয়ে যায়। সাইবেরিয়ার ভবিষ্যৎ এক জটিল অধ্যায়। এই মাটি গলে গেলে অগণিত জীবাশ্ম জ্বালানি, ব্যাকটেরিয়া, মিথেন গ্যাস ও প্রাচীন স্তরের রহস্য একের পর এক উঠে আসতে পারে।